Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. জলে চাকরি থেকে বিদায় নিলেন ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুমের দীর্ঘদিনের শ্রম পরিদর্শক অমিত কর। কথায় আছে, দিন যায় কথা থাকে। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক ও নিয়ম মাফিক প্রক্রিয়া হলেও কিছু মানুষ তার কর্মদক্ষতা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন তৈরি করে নেন। তেমনই এক নজির করে বিদায় নিলেন ত্রিপুরা দক্ষিণ জেলা সাবরুম মহকুমা শ্রম পরিদর্শক কার্যালয়ের লেবার ইন্সপেক্টর অমিত কর। দীর্ঘ 13 বছর সাবরুমের সর্বস্তরে জনগণের সেবা করার পর আজ দুপুরে সাবরুম ডাকবাংলা চৌমোহনী সংলগ্ন শ্রম পরিদর্শক কার্যালয়ের কক্ষে তাকে এক আবেগঘন পরিবেশে বিদায় সম্বর্ধনা জানানো হয়। অফিসের সহকর্মী এবং দক্ষিণ জেলার অন্যান্য সহকর্মীদের উপস্থিতিতে এই বিদায় লগ্নে এক করুণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয় আধিকারিককে বিদায় জানাতে গিয়ে সহকর্মীদের চোখ জলে ভিজে ওঠে। উল্লেখ্য, 2013 সালে 22 আগস্টে অমিত কর লেবার ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়ে সাবরুম মহকুমায় তার কর্মজীবন শুরু করেছিলেন। দীর্ঘ এই সময়কালে তার কার্যালয়ে সরকারি বা ব্যক্তিগত কাজের জন্য আসা যে কোনো সাধারণ মানুষের কাজ তিনি অত্যন্ত দ্রুততার সাথে সমাধান করে দিতেন। কাজের পাশাপাশি মহকুমার প্রতিটি স্তরের মানুষের সাথে তিনি নিয়মিত যোগাযোগ ও সুসম্পর্ক বজায় রাখতেন। তার এই অমায়িক ব্যবহার ও জনমুখী কাজের জন্য সাবরুমের সর্বস্তরের জনগণ তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সরকারি নির্দেশিকা মেনে 3 বছরেরও বেশি এক স্থানে গেজেটেড অফিসারদের না থাকার নিয়ম থাকলেও বিশেষ দায়িত্বে তিনি দীর্ঘ 13 বছর এখানে অতিবাহিত করেন। সাবরুম থেকে বিদায় নিয়ে আগামীকাল তিনি গোমতী জেলার উদয়পুরে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গিয়েছে। তার এই চলে যাওয়ার খবরে সাবরুম মহকুমার সাধারণ মানুষ ও শ্রমিক মহলে গভীর মন খারাপের ছায়া নেমে এসেছে। সাবরুমবাসী তার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলার কিছু নেই, বলার তো অনেক কিছুই থাকে। এই দীর্ঘ 13 বছরের সাবরুম সার্ভিসে আমার কর্মক্ষেত্রে যেমন অনেক লোককে পেয়েছি, আমি তাদেরকে কতটুকু হেল্প করতে পেরেছি আমি জানি না, কিন্তু ওদের থেকে সবসময় একটা সহযোগিতা পেয়েছি। আর ব্যক্তিগতভাবেও ওরা যতটুকু সাধ্য আমাকে সাহায্য করেছেন। আমি কতটুকু পেরেছি সেটা আলাদা বিষয় মনে হয় না, কিন্তু সাবরুমে এত বছর কাটানো, বাড়ি থেকে দূরে ছিলাম ঠিক আছে, বাড়ির সঙ্গে এখন বাড়ির কাছে যাবো হয়তো, সেটা একদিকে একটা আনন্দ। যেমন এত বছরের সম্পর্কটাকে এখানে ইতি টেনে বলতে আমি একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন সেটা বলছি না, কিন্তু একটা জায়গাকে ছেড়ে আমি নতুন জায়গায় জয়েন করতে যাচ্ছি। তো বেশি কিছু আর বলবো না, শুধু এতটুকুই বলবো যে এতদিন পর্যন্ত যারা আমাকে সহযোগিতা করেছেন, আমার ডিস্ট্রিক্টের স্টাফ, আমার এখানের স্টাফ, সাবরুমের সাংবাদিক দাদারা, সাবরুমের জনগণ, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা খুব ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি। সবসময় দেখা হবে আপনাদের সাথে, আমাদের সহকর্মী যারা আছে, ডিস্ট্রিক্টে হোক বা সাবরুমে হোক, যে কোনো প্রয়োজনে হোক, যখন খুশি যে কোনো প্রয়োজনে যাতে অন্তত আমাকে একবার মনে করে। আমি এখান থেকে চলে যাচ্ছি এই নয় যে আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক আর থাকবে না, অবশ্যই থাকবে। আমার বাড়ির দরজা, আমার ফোনের, এটা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। যে কোনো প্রয়োজনে যখন খুশি তখন আমাকে একটু মনে করবে। অমিতবাবু সম্পর্কিত আমার বলার বহু কারণ, প্রায় 12-13 বছর উদয়পুর থেকে শুরু করে তখন অবিভক্ত আমাদের সব ত্রিপুরা আসিল, এবং আজকে অবধি প্রায় 12-13 বছর আমরা সঙ্গে চলছি। কর্মজীবনে বিভিন্ন সুখ আমরা অনুভব করি আসছি। তো এটা স্বাভাবিক, আমরা কর্মজীবনে চাকরি করলে অধীনে হবে
এটা স্বাভাবিক কিছু না। তো উনিও দীর্ঘদিন আজকে বাড়ির থেকে বাইরে উনি ওনার দায়িত্ব পালন করছেন। তো আজকে এই সময়ে সুযোগ পেয়েছেন উনি বাড়ি থেকে অফিস করার মতো, আমরাও চাই এবং সবারই আশা যাতে বাড়ি থেকে অফিসগুলো করতে পারলে সবারই একটা সুবিধা থাকে। তো সেই দিক থেকে আমরা আনন্দিত এবং আশা করব ওনার যে পরবর্তী কর্মজীবনে কর্মস্থলে গিয়ে ওনার কর্মজীবন সুন্দর হোক, সুস্থ হোক, সফলতা হোক, সেই আশা রাখছি। পাশাপাশি এটাই বলবো যে শুধু আজকে উনি গেছেন গিয়ে আমাদেরকে ছেড়ে, ওইটা ব্যাপারটা ঠিক না। যেহেতু চাকরি তো আর অনেক বাকি আছে, ভবিষ্যতে হয়তো বা আমরা আবার একসঙ্গে কাজ করার সুযোগও পেতে পারি। তো আশা করি আমার পরবর্তী কর্মস্থলে কর্মজীবন সুন্দর এবং সফল হোক, এই কথা বলে। খারাপ লাগবে এটাও আমি জানি, কারণ আমি তো অবশ্যই কাটাই আছি আরেকটা জায়গাতে। ধরো আমার মানে এই যে সবাই আমি সাইড আছি, এখনও আমার ফোন আইতে থাকতেছে। ইভেন এই ফোন মনে অনেক দিন আইব, যতটুকু বুঝি। কারণ অনেকে জানি না আমি যাই করছি বা অনেকে বুঝতে পারতেছে, বেনিফিশিয়ারি হোক যাই হোক। আমাদের দপ্তর এটাই আমার মনে হয়, সার্ভিসে তো অনেক কিছু করে, এটি বড় পাওনা যে পাবলিকে বা সবার সঙ্গে যে একটা আমাদের ইয়েটা, এটি বড় পাওনা। এটা আমিও এখানে কন্টিনিউ করতে চাই, সবার সহযোগিতা চাই। আর অমিত তো অলরেডি নতুন অ্যাসাইনমেন্টে এখানে যেভাবে করছে এখানে ভালোভাবে করবো, সাকসেস কামনা করি। বিশেষ করে ওর বাবা এতটুকু অসুস্থ, এখন এই বাবারও কিছু সার্ভিস দেওয়ার একটা সুযোগ অলরেডি বাড়িতে হোম ফেসিলিটি পায়। এটা ওর বাবারও সুস্থতা কামনা করি, ওর সুস্থতা কামনা করি, সফলতা কামনা করি। আমরা একসঙ্গেই জয়েন করলাম এবং ডাইনে আমি দেখতে যে ডাইনে যেভাবে যাইতেছে এইভাবে আমি চাইলাম। ডাইনে একটু যাওয়ানোর ইচ্ছা ছিল না এবং ডাইনের বাবা অসুস্থ কারণে ডাইনে দিকে যাইতেছে। যাই হোক, সব কিছু ভালোর জন্যই ওই কাজটি। তো আমরা কম্পিটিশনে আসলাম প্রায় 13 বছর কাছাকাছি, 1-1.5 মাস মধ্যে 13 বছর হয়ে যাবে। তো আমরা ভালো রিলেশন আসলাম, পরবর্তী সময় আমরা ভালো রিলেশন। তো আমি ওনাকে বেস্ট অফ লাক জানাই। নতুন পোস্টিংয়ে উনি আরও ভালো সার্ভিস দিবেন মনে করি। এই কথায় Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.